বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। সবচেয়ে দুঃসময়ে ছিলেন দলের কান্ডারি, ছিলেন আন্দোলন সংগ্রামের মূল ভাগে, সহ্য করেছেন স্বৈরাচার শাসকের জেল, জুলুম, অত্যাচার। সেই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের যোগ্য সম্মান তাকে দিল বিএনপি দল, সরকার সব ছাপিয়ে এবার তিনি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক, যাচ্ছেন বঙ্গভবনে। শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম, শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। রাজনীতির আকাশে কি তবে মহাপ্রলয়ের সংকেত? গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অন্দরে যে তোড়জোড় আর জল্পনা কল্পনা চলছিল, তা কি তবে এবার এক চরম নাটকীয় পরিণতির দিকে যাচ্ছে? সব জল্পনা কল্পনা ছাপিয়ে দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক হিসেবে এখন যার নাম উঠে এসেছে, তিনি আর কেউ নন, বিএনপির দীর্ঘদিনের বিশ্বস্ত কান্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নীতি নির্ধারণী ফোরাম থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানেই এখন একটাই আলোচনা, একটাই প্রশ্ন: মির্জা ফখরুল কি সত্যিই যাচ্ছেন বঙ্গভবনে, নাকি শেষ মুহূর্তে এসে দেশের রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে অন্য কোনো বড় সমীকরণ? দর্শক, দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই শূন্য হয়ে পড়েছে রাষ্ট্রের সর্বোচ্চ এই আসন। আর এরপর থেকেই শুরু হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে তীব্র রাজনৈতিক তোড়জোড়। যদি সব কিছু ঠিক থাকে, তবে আজ ১৩ আগস্টের পরেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে সেই বহুল কাঙ্ক্ষিত নাম। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল ত্যাগের গল্প, কিংবা বলা চলে এক বড় ধাক্কা। রাষ্ট্রপতি পদের এই দৌড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবার শীর্ষে থাকায় তাকে ছাড়তে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রীর পদ। একই সাথে দলের প্রাণপ্রিয় মহাসচিব পদ থেকেও তিনি নিচ্ছেন পদত্যাগ। কিন্তু প্রশ্ন হলো, ফখরুলের এই বিদায়ের পর কি আছে বিএনপির কপালে? তারেক রহমানের চূড়ান্ত টেবিলে শেষ পর্যন্ত কার নাম উঠছে? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ঘটনার সূত্রপাত কিন্তু হঠাৎ করে হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পর্দার আড়ালে চলছিল এক বিশাল তোড়জোড়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র। আর আগামী ২০ আগস্ট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটে নির্ধারিত হবে দেশের পরবর্তী অভিভাবক, যিনি বসবেন বঙ্গভবনের রাজকীয় আসনে। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল বিএনপি এবং তাদের নীতি নির্ধারকদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। রাষ্ট্রপতি পদের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে কাকে বসানো হবে তা নিয়ে দলটির ভেতরে বাইরে হিসাব নিকাশের কোনো কমতি ছিল না। আর এই পুরো সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত দায়িত্ব অর্পিত হয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। ফলে তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ। এই পুরো রাজনৈতিক নাটকের সবচেয়ে বড় এবং চমকপ্রদ নাম হিসেবে যার নাম ভেসে উঠেছে, তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত ১.৫ দশক ধরে রাজপথে দলকে টিকিয়ে রাখা, শত শত হামলা মামলা আর প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে যিনি বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আজ তিনি দেশের সর্বোচ্চ পদের প্রধান দাবিদার। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে রাজপথে দল সামলানো এবং সাম্প্রতিক সময়ের জটিল রাজনীতিতে অসামান্য অবদান রাখার এক অনন্য পুরস্কার হিসেবেই তাকে এই সর্বোচ্চ পদের জন্য বিবেচনা করা হচ্ছে। এই সম্মান ও পুরস্কার কি এতই সহজ? রাষ্ট্রের প্রথম নাগরিক হওয়া মানেই হচ্ছে সক্রিয় দলীয় রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে সরে যাওয়া। আর এখানেই প্রশ্ন উঠছে, মির্জা ফখরুল কি সত্যিই বঙ্গভবনে যাচ্ছেন? তিনি নিজে অবশ্য এ নিয়ে এক গভীর রহস্য বজায় রেখেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুচকি হেসে তিনি শুধু বলেছেন, ১৩ আগস্টের পরে সব কিছু খোলাসা হবে। তার এই রহস্যময় মন্তব্য রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের পারদ আরও বাড়িয়ে দিয়েছে। যদি আজ ১৩ আগস্টের মনোনয়নপত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়ে যায়, তবে বিএনপির নেতৃত্বে আসতে যাচ্ছে এক বিশাল এবং ঐতিহাসিক ধাক্কা।
কারণ সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বা রাষ্ট্রপতি হতে হলে তাকে একই সাথে ছাড়তে হবে সরকারের স্থানীয় সরকার মন্ত্রীর পদ এবং বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ দলের মহাসচিবের পদ। বিগত বহু বছর ধরে বিএনপির সাধারণ নেতাকর্মীদের কাছে মির্জা ফখরুল ছিলেন এক আস্থার প্রতীক। মাঠ পর্যায়ের কর্মীদের দুঃখ কষ্টে যিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন, সেই প্রিয় নেতা যদি হঠাৎ করে দলের সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়ে বঙ্গভবনের 4 দেয়ালে চলে যান, তবে দলের কপালে কি আছে? মহাসচিব পদে এই আচমকা শূন্যতা কি বিএনপি সহজে কাটিয়ে উঠতে পারবে, নাকি নেতৃত্বের এই বড় ধাক্কায় তৈরি হবে নতুন কোনো অভ্যন্তরীণ কোন্দল? এই প্রশ্ন এখন তাড়িয়ে বেড়াচ্ছে লাখো কোটি নেতাকর্মীকে। দর্শক, রাষ্ট্রপতি পদের এই ঐতিহাসিক দৌড়ে যে শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরই একা আছেন তা কিন্তু নয়। তারেক রহমানের চূড়ান্ত টেবিলে জমা পড়েছে আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতার নাম। রাজনীতির অন্দরে কান পাতলে আরও 3 হেভিওয়েট প্রার্থীর নাম জোরে সোরে শোনা যাচ্ছে। নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম জ্যেষ্ঠ এবং বিচক্ষণ নেতা। শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা এই নেতার রয়েছে বিশাল সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলের প্রতি অবাধ আনুগত্য। ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বিএনপির প্রবীণতম নেতাদের একজন, যিনি অতীতের সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সফলভাবে সামলেছেন এবং দলের ক্রান্তি লগ্নে শক্ত ভূমিকা রেখেছেন। ডাক্তার আব্দুল মঈন খান অত্যন্ত মার্জিত, শিক্ষিত এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তার নামও আলোচনার বাইরে নয়। তারেক রহমানের চূড়ান্ত টেবিলে এই 4 জন নেতার ফাইলই এখন রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জ্যেষ্ঠতা ও মাঠ পর্যায়ের জনপ্রিয়তার দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত কার নাম চূড়ান্ত ফাইলে সিলমোহর পাবে তা দেখার জন্য পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। দর্শক, আজ 13 আগস্টের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হলেই পরিষ্কার হয়ে যাবে সব কুয়াশা। মির্জা ফখরুল কি সত্যিই যাচ্ছেন বঙ্গভবনে, নাকি শেষ মুহূর্তে তারেক রহমানের টেবিল থেকে বেরিয়ে আসবে অন্য কোনো চমক? যদি ফখরুল পদত্যাগ করেই ফেলেন, তবে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? এই নিয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কাকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, নাকি অন্য কাউকে? ঝটপট আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ বিদেশের এমন সব ব্রেকিং এবং ভাইরাল রাজনৈতিক খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলা ভাইরাল 24 চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।